বন্ধুরা আমরা বের হয়েছি কুম্ভ মেলায়। এই যে হাওড়া প্ল্যাটফর্মে আছে, এই যে দেখুন হাওড়া প্ল্যাটফর্মে তো কুম্ভ মেলায় যাচ্ছি। সৈকি সেই স্টেশনে আমরা যাচ্ছি এই মুহূর্তে সিপ্রায়। এই হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম। এই যার জন্য ট্রেন লেট আছে, সেই কারণে হাওড়াতে এখন এই মুহূর্তে মানে হাওড়া প্ল্যাটফর্মে শুয়ে আছি। রাত 12টায় ট্রেন, 5:45-এর ট্রেনটা, রাত 12টায় ট্রেন। তো আমরা প্রয়াগরাজের জন্য বের হয়েছি। তো আমাদের এখনও সাথে 6 ঘন্টা টাইম লেট, তার মানে 6 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে এই হাওড়া প্ল্যাটফর্মে। সেই জন্য একটা ক্যারি নিয়ে নিয়েছি, নিয়ে শুয়ে পড়েছি। আমাদের সিপ্রায় গাড়ি দেখুন, এই যে ইন্দোর হাওড়া। তো আমরা এই মুহূর্তে মিলে কুম্ভ মেলায় যাচ্ছি। কত মানুষ ট্রেনেতে, ভিড়টা দেখুন। দেখুন ভিড় দেখুন ট্রেনে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে বর্ধমান ঢুকছি। তো বর্ধমানে এখন বাজছে 1:31, দেখুন। তো বর্ধমান স্টেশন, তো বর্ধমান স্টেশনে এখন বাজছে 1:30। তো ট্রেন বগির ভিড় দেখুন, রাত 1:30 তো এত ভিড়, ভিড়টাই এত ভিড় দেখো। রাত 2:10 দুর্গাপুর। দুটোর সময় এসে পৌঁছালো দুর্গাপুর আমাদের গাড়ি এই মুহূর্তে। রাত্রি 2:10 দেখুন, তাও ভিড় দেখুন দুর্গাপুরটা। তো আচ্ছা ভিড় দেখুন, গেটের মুখে ভিড়। 3:05 আসানসোলে ঢুকছে আমাদের ট্রেন এই মুহূর্তে। আসানসোল জংশন। তিনটে 6 বাজে আসানসোলে ঢুকছে। দেখুন আসানসোল স্টেশনে দেখুন গেটের ভিড়টা দেখুন। আসানসোল স্টেশনে আচ্ছা। যে 5:31 এই সবে আমাদের গাড়ি এসে পৌঁছালো হাজারিবাগ রোড। এই যা হাজারিবাগ রোড যে স্টেশন আছে, এই স্টেশনে এসে পৌঁছালো হাজারিবাগ রোড।
ঘাটে যাওয়ার পথে মানে কিছু সৌন্দর্য জিনিস পড়ে, যে পাহাড়ে যে সৌন্দর্যটা ট্রেন থেকে উপভোগ করতে পারি আমরা, তো সেইটা কিছুটা সেই দেখাচ্ছে। কত সুন্দর দৃশ্য না, আমি উপরে দেখুন পাহাড়ের দৃশ্যটা দেখুন, কত সুন্দর দৃশ্য। সাতটা 27 বাজে। গয়া জংশন, গয়া জংশন। সকাল 7:27 গয়া জংশন। তো যানজট এখানটা ততটা দেখতে পাওয়া যায় না, মেন হাইরোড। তো এখন এই মুহূর্তে এই হাইরোডটা দেখতে পাচ্ছেন এখন ফাঁকাই আছে। যারা যেই পান্তা থেকে আসেন, পশ্চিমবাংলা থেকে বলুন, ঝাড়খণ্ড থেকে বলুন, বিহার থেকে বলুন, যেখান থেকেই আসেন আপনারা, বীরভূম থেকে, আসানসোল, বর্ধমান, এই যে হাইরোড পুরো সম্পূর্ণ ফাঁকা। যারা ভাবছেন আমরা বাইক রাইডার করে আসবো, আর যারা ভাবছেন আমরা ট্রাভেল গাড়ি করে আসবো, বাসে স্পেশাল ট্রেন দেখুন। এইটা হচ্ছে কুম্ভ স্পেশাল, দিলদা উপাধ্যায় জংশন থেকে এইটা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কুম্ভ স্পেশাল। উপাধ্যায় জংশন দেখুন। ঠিক টাইমে ট্রেন ঢুকেছে দিলদা উপাধ্যায়। স্টেশনে ভালো পাওয়া যাবে না, আমি বলছি এখানে ফিল্টার জলটা পাওয়া যাবে, ফিল্টার পাওয়া যাবে 5 টাকা দিয়ে। এই হচ্ছে দিলদা উপাধ্যায় জংশন। আমাদের গাড়ি এই মুহূর্তে ঢুকে গেল শিপ্রা এক্সপ্রেস। 11:32 টাইম, 11:23 ঢুকেছে। এই হচ্ছে দিলদা উপাধ্যায় জংশন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে নেমে পড়েছি ট্রেন থেকে। তো এখন ট্রেনটা একটু দাঁড়িয়েছে, দেখুন ভিড়টা বরাবর, ভিড় দেখুন, ভিড়টা সামনে দিকটা আমরা এই মুহূর্তে প্রয়াগরাজ চলে এসেছি। তো এই হচ্ছে প্রয়াগরাজ স্টেশন, দেখতেই পাচ্ছেন। তো প্রয়াগরাজ জংশন, যেটা ছুইকি জংশন বলে। আমরা এই মুহূর্তে এখন প্রয়াগরাজ ছুকি জংশন স্টেশনে আছি, দেখতেই পাচ্ছেন। ছুইকি যে জংশন বলে, তো ওখানেই আছি আমরা। তো প্রয়াগরাজে চলে এসেছি, এই যে প্রয়াগরাজ। এই দেখুন, আমরা ঘাটের দিকে উদ্দেশ্যে রওনা দেবো, কিছুটা বিশ্রাম নিই। তো বন্ধুরা দেখুন স্টেশনটা কত সুন্দরভাবে সাজিয়েছে। ওই একটা আসছে,
স্টেশন এটা থেকে নেবে এইরকম পায়খানা বাথরুম পেলে এইরকম পরিষেবা করা আছে। আর ওই দিকটা আপনারা যদি আসেন মানে ওই দিকটাতে থাকার রাত্রিবাসের জন্য ব্যবস্থা করা আছে। আর এইটা দিয়ে হচ্ছে পায়খানা বাথরুম সেগুলো করতে পারবেন, তার জন্য এই ব্যবস্থা করা আছে। খুব সুন্দর সরকার করেছে। बक्सर आरा दानापुर पटना की तरफ সবসময় দেখতে হবে, সবসময় সবসময় দেখতে সবসময় রাউন্ডটা মারতে হবে। এইরকম আর কি অস্থায়ী যে কলগুলো হয় সেই কলগুলো করে দিয়েছে। পানীয় জলের ব্যবস্থাপনা খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন গোটা অঞ্চলটা জুড়ে পুরো একদম আলোয় আলোকিত। এছাড়া এখানে প্যারাসিলিং থেকে আরম্ভ করে আপ টু হেলিকপ্টারের পরিষেবা। এছাড়া আপনারা এখানে যে ওই যে মেন সঙ্গম দেখতেই পাচ্ছেন ওই দিকটা, তো এই সঙ্গমে চান করার জন্য সব রকম ব্যবস্থা মানে প্রশাসন দিক থেকে একদম খুব সুন্দর গাইড করে রেখেছে। এই যে প্যারাসিলিংটা উঠবে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে উঠছে। দেখুন এই যে প্যারাসিলিং, দেখুন প্যারাসিলিংটা উঠবে। দেখুন প্যারাসিলিংয়ের অবস্থা সেই তো উঠতো। হ্যাঁ অমিতাভ বচ্চন উঠতো। এই টিকিটটা নয় না নাকি? ফুল চাইতে বড় বড় হচ্ছে। দেখুন প্যারাসিলিং উঠছে, দেখুন কতটা উঁচু। দেখুন উঠে গেল। আর এইদিকে যে প্যারাসিলিংগুলো হচ্ছে এই যে গোল বেলুন হয়ে গেল, এইটা গঙ্গার ধারেই হচ্ছে। আর এই হচ্ছে আপনারা এই গ্যাস বেলুনটা যদি ওঠেন এইটা হচ্ছে 1500 টাকা করে, তো 4 জন করে যেতে পারবে। আর এই যে প্যারাসিলিংটা হচ্ছে এটা 3500 টাকা করে নিচ্ছে, গোটা রাউন্ডটা ঘোরাচ্ছে, পুরো গোটা রাউন্ডটা ঘোরাচ্ছে। আগুনটা জ্বলছে, আগুন পুরাবে দেখুন। গরম তাপটা লাগেনি কিন্তু। হ্যাঁ আরে না ইয়ার দেখুন একদম কি দিয়ে তৈরি যে আগুনে কিছু হয় না। হ্যাঁ সেটাই তো ভাবছি যে আগুনে কিছু হচ্ছে না, কি দিয়ে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ দেখুন উঠছে, দেখুন বাহ। Yes,
ওয়াও, কি জিনিস বন্ধুরা দেখুন। হ্যাঁ, সব অস্থায়ী মানে যেসব টর্চ লাইটগুলো হয় এটা করেছে দেখুন। আর এই দিকটা সাধু সন্ন্যাসীরা থাকার জন্য এইসব। বেরিয়ে গেছে আগের গাড়িটা, আগের গাড়িটাতে বেরিয়ে গেছে। আগের গাড়িটা বেরিয়ে গেছে। যাচ্ছে দেখুন, ভিআইপিতে গাড়ি যাচ্ছে। এই যে ভিআইপি গাড়ি, কোন ভিআইপি এসছে, এত গাড়ি যাচ্ছে। প্রথম গেট খুললো, এই যে গেট দেখুন। Life goes up and down, things happen. Earthquakes happen, fires happen, illness happens, death happens. চালু করে দিচ্ছি। ডুব দিবি তো, বসে ডুব দে, বসে 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 বসে। বসে বসে সবটাই এরকমই। নে নে ঠিক আছে, রাত্রিরে আমরা এই মুহূর্তে রাত্রিরে চান করলাম এই সন্দম ঘাটে। আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন গঙ্গার স্রোতটা কী হারে যাচ্ছে। আর এখানে মানে এইদিকে গঙ্গাটা আসছে, ওইদিকে যমুনা, আর এইদিকে হচ্ছে সরস্বতী। তিনটে মধ্যস্থলে আজকে এই রাত্রিরে এত লোকের সাক্ষী রেখে আমি চান করলাম গঙ্গা চান। ঠিক আছে, সেই মহাকুম্ভ 144 বছরের মহাকুম্ভ চান করলাম। চলুন চলুন। ও প্রচুর ঠান্ডা। কেটে দিচ্ছি। বন্ধুরা মানে উত্তরপ্রদেশের ব্যবস্থা কেমন দেখুন তো, যতটা নোংরা হচ্ছে সঙ্গে সঙ্গে এরকম সাফাই করে দিচ্ছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন মানে তৎপরতা কাজ, গোটা অঞ্চলটা জুড়ে এইরকম মেলা হচ্ছে। তো এই গোটা পরিবেশটাই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। এখানে সবগুলো ফেলছে বলে এই যে তার জন্য এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। সাফাই কর্মীরা এরকম সাফাই করছে দেখুন, রাত্রিরেও সাফাই করছে দেখুন। আপনারা এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছেন, গঙ্গা যমুনা সরস্বতী, এখান থেকে কতগুলো সিঁড়ি ভেঙে এই ওপরে ওঠা যাচ্ছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেন ঘাট, মেন কুম্ভ মেলার যে আড়িয়া ঘাট। এই যে দেখুন, এই ঘাটে এলে আপনারা ত্রিবেণী সম্বনে এই যে দেখুন, এই যে মধ্যিখানটা হচ্ছে যেটা চট পড়ে গেছে, এটা সরস্বতী এসছে। আর দেখুন ও মাথা থেকে ঘুরে ঘুরে আসছে, যেটা ও মাথা থেকে যেটা জলটা পাক খেয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গঙ্গা। এইটা যমুনা যাচ্ছে, এটা যমুনা বয়ে যাচ্ছে, রেসটা দেখতে পাচ্ছেন। দেখুন এই মাঝখানটা সরস্বতী, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দেখুন। এই দেখুন
এই হচ্ছে এলাহাবাদ মানে প্রয়াগরাজ সিটি জংশন। আর দেখুন এই যে রাস্তার ভিড়টা দেখুন একদম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন লাইনের ব্রিজ। পুরো এলাহাবাদ শহর মানে গঙ্গার উপর দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজে ঠিক আছে সিটিটা। এই হচ্ছে এলাহাবাদ শহর দেখুন। আমরা এখন ব্রিজ দিয়ে হাঁটছি গঙ্গা নদীর উপর দিয়ে হেঁটে চলে। और ढेर फोटो खिंचा गया। सब ओखाনে গিয়ে